Hey everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি, চলে যাচ্ছে। আর ওয়েদারের অবস্থা তো দেখছোই, ভালো না। আর আমার এই দেখো বেডশিট কালকে আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু বেডশিটটা এখনো অবধি কাঁচা হয়নি, মেশিনের ভেতরে আছে। আজকে সেটাকে বার করে আবার উপরে রাখবো, কেননা যা ওয়েদার, আর খুব সামান্য টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, জানো তো। এইটা দেখে কোন মানে ভরসায় কাচ্ছি বলো, তাই জন্যে আর কাচ্ছি না, আজকে রেখে দেবো জড়ো করে। এই জড়ো করে রাখতে না আমার একদম ভালো লাগে না। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 6:30। সকালবেলা তোমাদের অনেক ম্যাগির কীর্তিকলাপ দেখিয়েছি, আমিও অবশ্য ওর সঙ্গে দুষ্টুমি করেছি, ওই চাদর মাথায় দিয়ে এই দিয়ে বেশ মজা লাগে। তো ওর সঙ্গে বেশ মানে অন্তত মিনিট 20 খেলা হলো আমার। তো এইসব খুনসুটি দুষ্টুমি ওর পেছনে লাগা এইসব করে টোরে তারপর অবশেষে আমি উঠেছি। ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করি। তোমরা মানে বেশিরভাগ সবাই তোমরা ওকে ভীষণ ভালোবাসো, তাই ভাবলাম যে তোমরাও নিশ্চয়ই এনজয় করবে ওর কীর্তিকলাপ। যাই হোক, এখন বেশ একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে রাত্রিরে, জানো, যে কারণে একটা চাদর গায়ে দিই। আর এসিটা চালানো যাচ্ছে না, এসিটা বেশ ঠান্ডা লাগছে। এসি চালাচ্ছি মানে ওই 2 মিনিট 3 মিনিটেই বন্ধ করে দিতে হচ্ছে। এই দেখো বারান্দায় এলাম, গাছপালাগুলো খুব সতেজ হয়ে আছে, এই যা, কিন্তু এর বেশি আর কিছু না। আবার একটা নতুন সকাল পেলাম আমরা, দেখা যাক কেমন কাটে সারাটা দিন। আশা করব তোমাদের ভীষণ ভালো কাটবে, আর সঙ্গে আমারও কাটবে ভালো। চলো, কি রান্না করব না করব এইসব এখন অবধি মানে অনেক দূর কি বাত, এখন অবধি কিছু ডিসাইডই করিনি। এই বেড কাভারটা পেতে দিই, দিয়ে বাইরে যাই, এখনো লন্ড্রিও চালু করিনি। তো জাস্ট দরজাটা খুলে দিয়েছি যাতে ম্যাগি বেরিয়ে যেতে পারে, তা না হলে না বড্ড জ্বালাতন করে। তো চলো এগোই একটু আস্তে আস্তে। বেড কাভারটা তো এই সেদিনেই চেঞ্জ করলাম, তাই বেড কাভার আর চেঞ্জ করিনি। বেডশিট পাতলা, সেটাই বলো, কেচে উঠতে পারছি না, আবার বেড কাভার এখন কাস্তে দিয়ে মরবো নাকি। এই যে আমার বেড কাভার পাতা হয়ে গেল, ওই সেমি বেড কাভার। চলো লন্ড্রি চালু করি এবার। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এসে ব্যালকানি ঘোরা হয়ে গেছে। বাবু চলো সরো। চাদরটাকে বার করতে হবে। টিপ টিপ করে বৃষ্টি না পড়লে না হয়তো আজকে কেচেই দিতাম, জানো। বাইরেটা কি অন্ধকার দেখেছো? কি আর হবে বলো, রোদ্দুর নেই, সূর্য নেই,
এর থেকে আর বেটার কি হবে? এখানে সব কোথাকার ফুল পড়েছে রে। ইস, নিচে ফেলে দিলাম, নিচে এখন ঝাঁট দেওয়া হয়নি, সুইপার ঝাঁট দেবে। এই অবস্থা, আকাশ একেবারে মেঘে ভরপুর। রান্নাঘরে প্রবেশ করছি আর এই দেখো কি অবস্থা, সব এই দরজায় দিয়ে রেখেছি। কালকেও শুকোয়নি, কালকে বিরাট বৃষ্টি হয়েছে, সেখানে কি করব, এই দরজায় দিয়ে রেখেছি। আর এই যে ওয়েটিং সব দেখেছো, ওপরে বসে আছে দুজন আর নিচে। ঢুকে আগে এদেরকে দিতে হবে। এসে গেছে, সব দিয়ে দিয়েছি চাল। দেখো কি কাণ্ড, দেখেছো? আমার কাঁচটাকে বারবার নষ্ট মানে নোংরা করে দিচ্ছে, কি করবো আর। মেয়েকে রেডি করে দিয়েছি আর আমি বসে গেছি চা নিয়ে। 7টা বাজতে চললো, দেখতে দেখতে আধ ঘন্টা পার হয়ে গেল। ম্যাগির আসার সময় হয়ে গেল। কি গরমটা হচ্ছে না, কি বলবো, হাঁটাহাঁটি হয়ে গেল, বসতে গেছি। উফ, মাছের মাথা তেল সব ছিল, সেইগুলো বার করে রেখেছি। দেখি ওই আলু কুমড়ো ওই সবজি দিয়ে একটু মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব, আর মাছের ঝাল বা মাছ ভাজা এই করব। এই অবধি এখনো প্ল্যান করে রেখেছি, তারপর কি করব না করব জানি না। উফ, গরমে না মানে আরো গুমোট জানো। আর এখন একটু পরিষ্কার হচ্ছে, মানে আফসোস হচ্ছে চাদরটা কেচে দিলেই হতো জানো, একটু পরিষ্কারের মতো হচ্ছে। এই চাদর নিয়ে আমার যে কতদিন ধরে এই মানে কীর্তি চলছে না, যে কি বলবো। উফ, ম্যাগি আসুক, ততক্ষণে একটু বসি। 9টা 10 বেজে গেছে জানো, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ম্যাগির মাংস ভাত সব বসানো হয়ে গেছে, সবজিপাতি কাটাও হয়ে গেছে। আর আজকে আমি এই নতুন ননস্টিক যে হকিংসের ফিউচারা, ওইটাতে কাজ রান্না করব। আর আজকের রান্না এই যে দেখো, এই যে সবজি কেটে রেখেছি, এই সবজিগুলো কেটে রেখেছি যখন ম্যাগি বেরিয়েছিল তখন। তো কুমড়ো, বেগুন, রাঙালু আর আলু এই কেটে রেখেছি। আর এটা মাছের মাথা একটুখানি আছে আর একটু অল্প তেল আছে, তো সেইটা দিয়ে ওই একটু তরকারি টাইপের চচ্চড়ি টাইপের করবো আর কি। তো চলো সেটাই করি। আর একটা মাছ ভাজা করব, একটা ডিম সেদ্ধ হয়ে গেছে, বাস আর কি চাই। আর একটা চিকেনকে একটু ম্যারিনেট করে রেখে দেবো তন্দুরি মশলা দিয়ে, ওটা রাত্রিরে ডিনারে রুটি দিয়ে খাবো। আর এই তরকারি যদি একটু বাঁচে তো এইটাও নেবো, আর ওই একটা চিকেন থাকবে, বাস হয়ে যাবে। তো চলো নতুন কড়াই আজকে রান্না করি। এই যে ননস্টিকে একটাই ভালো বলো, খুব কম তেলেই রান্না হয়ে যায়, যেটা আমার জন্য একদম পারফেক্ট। খুবই কম তেল দিয়েছি। আর এই যা মাপ কড়াটার, মানে ডায়ামিটারটা যা, আমার জন্য একদম পারফেক্ট। 2-3 জনের রান্না ভালোই হয়ে যাবে এইতে, বলো। একটু তেলও আছে আর এই মাথার এই 2টো পিস আছে।
এদিকে ভাতও প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে দেবো বন্ধ করে গ্যাস। তেলটা মাছের তেল ছিল তো, তাই জন্য দেখো তেলটা আবার বেড়েও গেছে। আমি কটটুকু তেল নিয়েছিলাম। নতুন কড়ায় রান্না করার একটা আলাদা আনন্দ বলো, আমার তো হেভি লাগছে। আর ননস্টিক বলে না, এই ধরে যাওয়ার ভয় নেই, পুড়ে যাওয়ার ভয় নেই। আর সাঁড়াশি ইউজ করারও কোনো প্রয়োজন নেই, এখানে হ্যান্ডেলটা কি ভালো। সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না। জাস্ট এই রাঙালু আলু এইগুলো সেদ্ধ হওয়ার জন্যে। কুমড়ো তো চট করে সেদ্ধ হয়ে যাবে, বেগুন তো এমনিই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু রাঙালুটা আর আলুটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। আর এই হচ্ছে এর লিড। দারুণ না? তোমাদের এটা দেখিয়েছি, কিন্তু রান্না করা অবস্থায় তো এই প্রথম দেখছো, আমিও তাই। ফিউচারা কোম্পানি হকিংস, এটা আমি ফার্স্ট টাইম কোনো প্রোডাক্ট ইউজ করছি। এটা কোনো পেড প্রমোশন নয়, জাস্ট এমনি তোমাদের দেখাচ্ছি। কিন্তু কি ভালো লাগে না নতুন কিছু মানে জিনিসে রান্না করলে, বা যে কোনো নতুন জিনিস ইউজ করলেই কিন্তু মানে বেশ ভালো লাগে, আমার তো অন্তত লাগে। যাই হোক, আর বাকি আছে শুধু একটা মাছ ভাজা করব, আর কোনো রান্না বান্না বাকি নেই। চিকেনটাকে একটু ম্যারিনেট করে এয়ারটাইট কন্টেনারে তুলে রাখি, বাস। আর কি, আর তারপরে এবার আস্তে আস্তে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ব্রেকফাস্ট তো আমার জানোই তোমরা, ওটস আর আপেল। এখন বাজে 9:30। এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা রাত্রিরে হবে। চলো দেখি এর কি অবস্থা। হেভি গন্ধ বেরিয়েছে। এটা আমার দুবেলার ভালোই চলে যাবে, আরো একটু হবে। একটু অয়েলি হয়ে গেছে, কেননা মাছের তেলটা তো রয়েছে, সেটার জন্য একটু অয়েলি হয়ে গেছে। আর একদিন খেলে কি আর কিছু হবে বলো? দেখো আকাশের অবস্থাটা, আমি কিন্তু ইজি না চাদরটা কাচতে পারতাম, আমার সেই আফসোস আর যাচ্ছে না। আজকে তোমাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করব, মনে হলো যে না, তোমরা আমার পরিবার, তো তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত। চেষ্টা করি সব কিছুই শেয়ার করতে, যতখানি করা সম্ভব অবশ্যই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন না, পরে ব্রেকফাস্ট নিয়ে বসবো যখন, তখন শেয়ার করব। আর আমার মেয়ে কোথায়? ওই দেখো, ওই যে সেই দরজা দিয়ে বাইরে স্টাডি করছে, জানো, কে যাচ্ছে, কে হাঁটছে, কে কাশছে, কে কি করছে, এইখানে বসে আছে। চলো আবার দেখি চচ্চড়িটা। এত কায়দা করে চচ্চড়ি করছি, তার উপর যদি পুড়ে যায়। অবশ্য ননস্টিকে পোড়ার ভয়টা একদমই থাকে না। এই যে আমার তরকারিটা মানে চচ্চড়িটা প্রায় শেষ, সব সেদ্ধ হয়ে গেছে। চিন্তা ছিল রাঙালু আর আলু নিয়ে, বাট সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই, যথেষ্ট হয়েছে। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে হতো, ধনেপাতা আমার আছেও জানো, কিন্তু গাফিলতি, আবার কে ধনেপাতা বার করে, কাটে, ধোয়ে, দূর। এসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, এবারে খাবো। 10টা বাজে জানো। আর আমার মেয়েকে দেখো, ম্যাগুই ও ম্যাগি। মাটিটা একটু ঠান্ডা ঠান্ডা না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য সোফায় উঠে বসেছে। বাবু দেখবে না তোমাদের দিকে। বেশ ভালো গরম আছে, বাপরে বাপ। চলো বসি, একই তো ব্রেকফাস্ট, আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। হঠাৎ একটা বন্ধুর ফোন এসে গেছিল, সেই কথা বলতে গিয়ে আপেলটা কথা বলতে বলতেই খেয়ে নিয়েছি জানো, অন্য মানুষকে। যাই হোক, এখন ওটস খাচ্ছি। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করেছি, সেটা বলেই দিই। গুড্ডির খবর,
মানে গুড্ডি একটা জিনিস করেছে, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমার কাছে সেটা একটা বিশাল ব্যাপার। সেটা হচ্ছে গুড্ডি একটা গাড়ি কিনেছে। তো সবে মাত্র 1 বছর ফিউ মান্থস হলো, মে মাসে গেছিল, মের 8 তারিখে। তো 1 বছর হয়ে জুন জুলাই, এটা অগাস্ট রানিং, তো 1 বছর 3 মাসও পুরো এখনো হয়নি। ও একটা গাড়ি কিনেছে। হ্যাঁ, এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, 2019-এর গাড়ি, কিন্তু সেটাও যে কিনেছে, দেখো এখনো তো বিশাল একটা রোজগার করে না, মানে চাকরি করে, বাট এখনো তো ফ্রেশার, সবে জয়েন করেছে, সেখান থেকে জাস্ট একটা প্রমোশন হয়েছে, স্যালারিও বেড়েছে। তো এত শর্ট টাইমে, এত কম বয়সে, মাত্র 25 বছর বয়স, ও যে একটা গাড়ি কিনলো নিজে, এটা আমার কাছে একটা বিশাল বড় কথা, এবং সেটাই মনে হলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি ভীষণ খুশি। হলেই বা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, ফার্স্ট হ্যান্ডের তো প্রচুর দাম, যেটা এখন ওর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। নিশ্চয়ই ও যে ডেডিকেশন দিয়ে কাজকর্ম করে এবং যেভাবে ও প্রমোশন 1 বছরের মধ্যেই পেয়ে গেছে, আশা রাখবো যে ও নিশ্চয়ই কোনোদিন আরও বড় হবে, আরও অনেক উন্নতি করবে, এবং তখন একটা ফার্স্ট হ্যান্ড গাড়ি নিশ্চয়ই কিনবে। এটাও সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেই কিনেছে। তো ইন্স্যুরেন্স এবং এভরিথিং ও নিজের থেকে পে করেছে। আমি ভীষণ খুশি। তোমাদের হয়তো অনেকের মনে হবে যে যাই হোক, তবুও তো সেকেন্ড হ্যান্ড গাড়ি। কিন্তু দেখো, সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ডের কোনো মানে রাখে না। ওদের ওখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে কিন্তু একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো, জানো তো, মানে একদম ব্র্যান্ড নিউ। গুড্ডি যখন নিজে গাড়িটার ছবি আমাকে পাঠাবে, তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন জাস্ট একটা সাইডওয়েজ ছবি পাঠিয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু ভালোভাবে ও যখন মানে ও নিজে সব দিক থেকে ছবি তুলে পাঠাবে, তখন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই এখন আমি এখানে স্ক্রিনেতে ওর ছবিটা, মানে ওর ছবি না, ওর গাড়ির ছবিটা দিয়ে দিচ্ছি। গাড়িটা এখনো ডেলিভারি হয়নি, তবে খুব সম্ভবত এই উইকেন্ডেই ডেলিভারি হবে। ওর তো এখন শুক্রবার রাত, ওর অফিসে আছে এখনো। তো আমার কাছে এটা ভীষণ ভীষণ একটা গর্বের কথা, একটা খুশির খবর। তো সেটা আমার পরিবারের সবার সঙ্গে শেয়ার করব না, সেটা তো হয় না বলো। ভীষণ ভীষণই আমি খুশি যে মানে ও এত বড় একটা কাজ করলো, যে একটা গাড়ি কিনলো, ওর এবার নিজস্ব একটা গাড়ি হলো। তো তোমরা আশীর্বাদ করো ও যেন আস্তে আস্তে আরো অনেক উন্নতি করতে পারে, আস্তে আস্তে। কেননা আমি না এই স্বপ্নটাই সবসময় দেখেছিলাম, মেয়ে হিসেবে আমি সবসময় চেয়েছিলাম গুড্ডি যেন কোনো অংশে পেছিয়ে না পড়ে, কোনো অংশে ওর যেন মেয়ে বলে কোনো কমতি না হয়। ও নিজের মানে বাড়ি করবে, নিজের গাড়ি করবে, নিজের ব্যাংক ব্যালেন্স করবে, মানে আমি এটাই স্বপ্ন দেখেছিলাম, এবং এটাই আমি ভীষণ ভীষণভাবে চেয়েছিলাম যে সব কিছু ওর নিজের হবে, মানে মাথা তুলে ও দাঁড়াবে। এবং সত্যি কথা, আমার কাছে ওই বিয়ে করে সংসার করবে, রান্নাবান্না করবে, বাচ্চা সামলাবে, মানে এই ব্যাপারটা না আমি কখনো ভিজুয়ালাইজ করিনি। তো সেটা যদি ওর কপালে থাকে হবে কোনো দিন, বাট দ্যাট ইজ আমার কাছে লিস্ট বদারেশন একটা, মানে প্রায়োরিটি লিস্টে ওটা একদম লোয়েস্ট, ওর তলায় আর কিছু নেই। তো আমি সবসময় চাই যে ও নিজে সব কিছু অ্যাচিভ করুক, নিজে সামনের দিকে এগোক, এবং অনেক বড় হোক, অনেক কিছু ওর হোক নিজস্ব, মানে কারুর ওপর জীবনে যেন কখনো ডিপেন্ড করতে না হয়। তো এইটাই আমি চেয়েছিলাম, এবং এইভাবেই আমি ওকে মানসিকভাবে বলো বা সব দিক থেকে আমি এইভাবেই ওকে তৈরি করেছিলাম, এবং সেটাই আজকে একটু একটু করে মানে রিয়েলিটিতে হচ্ছে, সেটা আমি দেখছি। আরও কিছু দেখতে চাই, অনেক কিছু দেখা বাকি আছে, এখনো সবে শুরু। তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে যতটুকু হবে, যেভাবে ও এগোবে, আমি অলওয়েজ চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে। তো এটাই হচ্ছে আমার মানে খুব খুশির খবর, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে আমি যখন প্রথম খবরটা পাই, তখন সত্যি আমার চোখে জল এসে গেছিল। এখন তো নিজেকে অনেকটা সামলে নিয়েছি, কিন্তু খুবই খুবই ভালো খবর একটা আমার কাছে। তো আশা করব তোমাদেরও শুনে খুব ভালো লাগলো কথাটা। আজকে সেকেন্ড হ্যান্ড কিনেছে,
কিন্তু একদিন ও নিশ্চয়ই ফার্স্ট হ্যান্ডও কিনবে, সেই ক্ষমতা সেই সামর্থ্য ওরও একদিন হবে। তো এখন খুব আর্লি, তো তাও যে এত চট করে এত আর্লি স্টেজেও এবং এত কম বয়সেও যে ও একটা গাড়ি কিনলো, এটাই আমার কাছে বিশাল খবর। যাই হোক, চলো এখন আমি এটা খাই, তারপরে তো জানোই তোমরা চান করব। আর হ্যাঁ, মাছটা না ভাজিনি, জানো তো, মাছ ভাজাটা না তুলে রেখে দিয়েছি। আর ইচ্ছে করলো না, জানো, 10টা বেজে গেছে, এখন দেখো 10টা 25 বেজে গেছে, কখন আমি ব্রেকফাস্ট খাবো, কখন ওষুধ খাবো, তাই জন্য ওই মাছটা তুলে রেখে দিয়েছি। দূর, ওই তো চচ্চড়িতেই তো মাছের কাঁটা ফাটা সব আছে, মাছের তেল ফেল আছে, আর একটা ডিম সেদ্ধ আছে, যথেষ্ট। আমার মানে পুরো ভাত খাই, আর ভাত আমি খাই এইটুকু, জানো, মানে বলতে গেলে এই একটা বাটি একদম মানে এরম এরম ভাত খাই আমি, এর বেশি আমি ভাত খাই না। তো এইটুকুর জন্য ওই চচ্চড়িটাই এনাফ। আবার একটা ডিম আছে, আর মাছ ভাজার করলাম না, ওটা তুলে রেখে দিয়েছি। আর আমার আর এনার্জিতে মানে গেল না। থ্যাঙ্কস টু লোকনাথ বাবা, কেননা ওনাকে ছাড়া আমি একদমই চলতে পারি না। এবং সত্যি মানে ওনার মানে আশীর্বাদেই এটা হলো। তো মানে গুড্ডি যে গাড়িটা কিনলো আর কি, তো সত্যি মানে আমি মানে যখন আমাকে বলেছে আমি জাস্ট সারপ্রাইজড। এবং লোকনাথ বাবাকে কি বলে যে মানে ধন্যবাদ দেবো, সত্যি ওনার মানে আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে, তাই জন্যে মানে চলে যাচ্ছে আমারও, এবং ওর এরকম ভালো অ্যাচিভমেন্ট হচ্ছে। চলো, আমার ব্রেকফাস্ট শেষ, এবারে যাই ম্যাগুর খাবারটা এখানে আনি আর চানটা করি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। বেশ ভালো হাওয়া দিচ্ছে, দেখো। এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম, আর এখান থেকেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। আমার চান হয়ে গেছে, আর এখন বাজে 11:05। এবারে ম্যাগিকে খাওয়াবো, ওর ভাতটা মাখবো। বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টি কিন্তু পড়ছে টিপ টিপ করে, যে কারণে সবাইকে দেখছি মাথায় ছাতা দিয়ে যাচ্ছে। এটা আমার নিজের জন্য একটা সান্ত্বনা, বুঝেছো তো, যেহেতু চাদরটা কাচিনি। তবে আমার র্যাক অবশ্য বাইরেই আছে। তো আর অনেকে এখন বলছো যে এখন তোমরা বাংলাতেই টাইটেল দেখতে পাচ্ছ এবং আমার কথাও বাংলাতেই শুনছো। আমার দিক থেকে সমস্ত আমি সেটিং ঠিক করে দিয়েছি, আমার দিকে আর কিছু করণীয় নেই। তোমাদের দিকে যেটা করার আছে সেটা আবারও বলছি, কালকের ভিডিওতে পিন করা আছে যে মেসেজটা, সেইটা একটু দেখে নাও, সেখানে বলা আছে যে কিভাবে কি করা যাবে। আর একজন আমাকে, সঞ্জু কুন্ডু, সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে, যেটাতেও মানে যে ভিডিওটা করেছে ভদ্রমহিলা, সেও পুরো বলে দিয়েছে যে ভিউয়ারদেরই এটা করতে হবে, কি করতে হবে না করতে হবে। আমার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছো আমি তাদেরকে ফরওয়ার্ড করে দেবো, আর বাকিদের তো আর দিতে পারবো না, কেননা অন্য কারুর ভিডিও তো আমি আমার ভিডিওতে মানে অ্যাটাচ করতে পারি না, তো সেটা তো নিয়ম নেই। যাই হোক, তো এটা কিন্তু এখন যা হচ্ছে সেটা তোমাদেরকে নিজেদের ইন্ডিভিজুয়ালি ঠিক করতে হবে আর কি। তো তোমরা পিন্ড মেসেজটা দেখো কালকের ভিডিওয়ে, তাহলে অবশ্যই খানিকটা বুঝতে পারবে। মানে ফ্রাইডেতে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে মেসেজটা। তো আজকে আর এটাকে আর বড় করছি না, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল।